2024-এর শেষের দিকে একদিন দুপুরবেলা চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটের হাতুড়িতে খেতে। না মানে হাতুড়ি না, অ্যাকচুয়াল নাম হচ্ছে হ্যামার। রেস্টুরেন্টটা পিটার ক্যাটের অপোজিটে কেএফসির পাশে। এই বিল্ডিংটা আগে সৌরভ গাঙ্গুলির রেস্টুরেন্ট সৌরভস এর জন্য বিখ্যাত ছিল। আমি যখন গিয়ে পৌঁছলাম রেস্টুরেন্টটা ফাঁকা। রেস্টুরেন্টের ডেকর বেশ ছিমছাম, যদিও জানতাম এদের একটা আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমাদের ভেতরেই বসতে দেওয়া হয়েছিল। তখন কোনো আউটডোর সিটিং এরিয়া কাস্টমারদের জন্য ওপেন হয়নি। দুপাতার বড় মেনু কার্ড, সেখানে মোটামুটি নানান রকম আইটেমই মিলিয়ে ঝুলিয়ে আছে। চাইনিজ, কন্টিনেন্টাল, সিজলার, কাবাব, পিৎজা, পাস্তা, সবকিছুরই মেলানো মেশানো একটা কম্বিনেশন। এখানে লিকার, হুকা দুটোই আছে, তবে আমি ওদিকে ইন্টারেস্টেড ছিলাম না। প্রথমেই অর্ডার দিয়েছিলাম স্যুপ, কিন্তু এখানে স্যুপের অ্যাভেলেবিলিটিও কম, শুধু মাঞ্চাও স্যুপ ছিল, যেটা আমার একদমই অপছন্দের। যেই মেয়েটি অর্ডার নিচ্ছিল বারবার বলছিল ভেজ ভেজ। আমি যতবারই বলছি ভেজ না চিকেন চাই, ততবারই ও ভেজের দিকে চলে যাচ্ছে। যেহেতু আমার কাছে একটা 50% অফ অফারের কুপন ছিল, তাই জন্য এরা প্রথমেই ডিক্লেয়ার করে দিল আমরা চিকেন ছাড়া কিছু দেব না। জেনারেলি ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই এমনি কোনো রেস্ট্রিকশন আজকাল থাকে না। খুব এক্সপেন্সিভ ডিশ বা প্রন আইটেমে থাকলেও থাকতে পারে, তাও অনেক জায়গায় রাখে না। অনেক রেস্টুরেন্টেই আমি 700-800 টাকার মেনুও 50% ডিসকাউন্টে খেয়ে এসেছি, সেটা পোর্ক প্রন সবেতেই অ্যাভেলেবেল ছিল। জানি না এদের এত রেস্ট্রিকশন কিসের। যাই হোক, এদের কথা মতো আমি চিকেনেরই কিছু আইটেম নিলাম। নিয়েছি মাঞ্চাও স্যুপ চিকেন। এখানে একটু রেস্ট্রিকশন আছে, শুধুমাত্র চিকেন আইটেমই পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না, তাই চিকেনেরই সব অর্ডার দিতে হলো। মাঞ্চাও স্যুপের প্রপোর্শন মোটামুটি ঠিকঠাকই ছিল, তার সঙ্গে আসে ওই ক্রিস্পি নুডলসগুলো। সেটা খারাপ না, তবে চিকেন কোথায় আছে আমি এখনো বুঝতে পারছি না। হট অ্যান্ড শাওয়ার মাঞ্চাও অলমোস্ট একই টাইপের হয়, ওই জাস্ট নুডলসের পাঁচটাই এর মধ্যে আলাদা। তবে মাশরুম নেই, ভেজিটেবলসও হালকা। চিকেন এখনো পাইনি, দেখি জিজ্ঞেস করে, আমার মনে হয় চিকেন মিস করেছি। হট অ্যান্ড শাওয়ারের মতো এটা টকটক ঝাল ঝাল টেস্ট হয় না, একটু সল্ট বেসডই থাকে, তাই ওর মধ্যে একটু ভিনিগার মিশিয়ে একটু টক ভাবটা আনতে হয়। ভেজ ভেজ করছিল বলে ভেজ দিয়ে দিল, কোথাও চিকেন দেখতে পাচ্ছি না। ভেজ তো জিজ্ঞেস করতে উনি বললেন মিস্টেক হয়ে গেছে। চিকেন অ্যাড অন করার খুব একটা ইচ্ছে ওর ছিল না, বলছিল চিকেন অ্যাড করে আনতে দেরি হবে। দিল লেগ স্যুপ বানাতে অনেক টাইম লাগবে, আমি বলেছি চিকেন ফ্রাই করে এনে দিতে। এর সঙ্গে অর্ডার দিয়েছিলাম একটা চিকেনের স্টার্টার, লেমন গ্রাস কোরিয়েন্ডার চিকেন। হালকা লেমনি ফ্লেভার ছিল, তার সঙ্গে স্ট্রং ফ্লেভার ছিল ধনে পাতার। এটা আমার স্টার্টার, সিল্যান্ড্রো চিকেন। সিল্যান্ড্রো চিকেন না, একটু হালকা লেবুর একটা ফ্লেভার আছে, আর তার সঙ্গে বেল পেপারস দিয়েছি, তার একটা টেস্ট, গার্লিক আর কোরিয়েন্ডার। আমি যখন ফোর্স করলাম তখন বাধ্য হয়ে ওরা এক বোল চিকেন নিয়ে এলো, কিন্তু চিকেনের আবার এক্সট্রা চার্জ নিয়ে নিল। হয়তো এইটা করার জন্যই ওরা ইচ্ছে করে চিকেনটা ভুলে গিয়েছিল। চিকেন দিয়ে মিলিয়ে নিলাম আপাতত। মাচ বেটার। এটার প্রাইসটা মোটামুটি ঠিকঠাকই বলা যায়। কিনছি টক মিষ্টি টেস্ট, খুব একটা স্পাইসি নয়, আর ফ্রেশ ক্যাবেজের ক্রাঞ্চটা আছে, ভালো লাগছে। মানে এটার সঙ্গে কমপ্লিমেন্ট করছে। আমার চিকেনটা ভালো লেগেছে, চিকেনের মানে পিস যেটা প্রপার ওই লেগ বা উইংস থেকে দেওয়া, সেই জন্য ওই সফটনেসটা আছে, জুসি, ওয়েল ম্যারিনেটেড। ভালো, আমার চিকেনটা বেশ ভালো লেগেছে। আর 10 পিস মতো আছে, ছোটো ছোটো 10 পিস, ঠিক আছে, নট ব্যাড। আর মানে স্যুপটাও এখন চিকেনটা অ্যাড করে বেটার লাগছে, একটু আমার নুন কম লাগছে, টেস্ট হয়েছে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে এখানকার ভিউ। টপ ফ্লোর থেকে পুরনো কলকাতাকে দেখতে খুবই ভালো লাগে, তার মধ্যে যখন ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল সেই ভিউটা আরো সুন্দর লাগছিল। এই ওপরে বসে কাঁচের জানলা দিয়ে দেখতে দেখতে, জানলার ওপর দিয়ে বৃষ্টির জলের ফোঁটাগুলো একটার পর একটা গড়িয়ে পড়ছিল। মাঝে মাঝে দেখে মনে হচ্ছিল কলকাতায় নয়, হয়তো বাইরে আছি। এই ভিউটা এনজয় করতে করতে আমাদের খাবার এসে গেল। পুংপাও চিকেন সিজলার। আমার সন্দেহ হচ্ছিল বলে জিজ্ঞেস করেছিলাম, এই ধরনের নামের ডিশ জেনারেলি প্ল্যাটারে আসে, কিন্তু ও কনফিডেন্টলি বললো না না, চিকেন ব্রেস্ট হবে, তার সঙ্গে নুডলস থাকবে কমপ্লিমেন্টারি। কিন্তু যেটা এলো দেখা গেল ছোট ছোট চিকেন বল, আর প্রচুর পরিমাণে বেবিকর্ন দেওয়া ছিল, আর নুডলস ছিল। চিকেন পিসেস মাত্র 5 পিস।
পিস, আর এতটাই বেবিকর্ন দিয়েছিল, বেবিকর্ন খেতে খেতেই আমাদের পেট ভরে গিয়েছিল। প্রত্যেকটা জিনিসের টেস্ট ভালো, ক্রিস্পি চিলি বেবিকর্ন গুলো ক্রাঞ্চি, ক্রিস্পিও ছিল, তার সঙ্গে স্পাইসি সাটল সুইট একটা সস। গরম গরম ক্রিস্পি চিলি বেবিকর্নটা খেতে বেশ টেস্টি লাগছিল। যেটা সবচেয়ে ভালো লেগেছে এই প্ল্যাটারের মধ্যে, ভীষণ জুসি থিন লেয়ারওয়ালা এই মোমোটা, চিকেন স্টাফিংটাও বেশ ফ্লেভারফুল আর অনেকটাই ছিল মোমোর মধ্যে, বেশ টেম্পটিং। তবে আসল জিনিস হচ্ছে চিকেন, আমরা চিকেনের জন্যই পে করেছি, সেই জন্য এই কমপ্লিমেন্টারি ডিশগুলো দিয়ে ভোলানোর কোনো মানেই হয় না। চিকেন পিসেস গুলো আরেকটু বেশি হওয়া দরকার ছিল। তবে চিকেনের যে প্রিপারেশনটা ওটা অনেকটা শেজওয়ান স্টাইলে বানানো, তবে খুব ঝাল ছিল না, সাটল একটা সুইটনেসও ছিল এই চিকেন প্রিপারেশনটার মধ্যে। চিকেন পিসেস গুলো ইকুয়ালি সফট অ্যান্ড ওয়েল ম্যারিনেটেড। সিজলার যদিও বলেছিল পিস থাকবে, কিন্তু দেখছি এখানে জাস্ট বলের মতন চিকেনগুলো আছে। আমরা একটু এটা খাই, আমার প্রিয় ক্রিসপি কর্ন। এদের প্রত্যেকটা চিকেনের আইটেমের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। তার সঙ্গে মোমো দিয়েছে একটা, নুডলস আর এই চিকেন। সেখানে আরও আছে নিশ্চয়ই। নুডলসটা খুব একটা টেস্টি না হলেও পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট। খুব মিষ্টি, মানে সসটার জন্য মিষ্টি, তবে এটা কুং পাউ সস নয়, কুং পাউ একটু সয়া আর ক্যাশু নাট থাকে। চিকেনগুলো সফট, কুং পাউ সস না, একটু রেড সসটা বেশি এখানে, চিলি রেড চিলি বেসটা খেতে খারাপ না, হালকা মানে সাটল একটা সুইটনেস আছে, স্পাইসির দিকে সল্টি স্পাইসি, হালকা স্পাইসি, ভালো লাগছে, খেতে খারাপ না। নতুন নতুন জিনিস ট্রাই করলাম, যাই হোক। एसी से बहुत गर्मी हो रहा है, खाना खा रहे हो बैठ के पूरा पसीने में पूरा भीग गया। मैं भी। খাবারটা খেতে খেতে ভীষণ গরম লাগছিল, যেহেতু জায়গাটা খালি ছিল সেই জন্যই ওরা প্রপার এসি চালায়নি। ডাম্পলিং মানে আমাদের মোমো আর কি। স্টাফিংটা ভরপুর আর বাড়তি টেস্টও আছে, মোমোটা খুব তাই ওদের বলতে একটা অদ্ভুত ধরনের ফ্যান ওরা দিয়ে গেল, যার হাওয়ার চোটে আমরাই উড়ে যাওয়ার জোগাড়, তাও অনেক কমফোর্টেবল হলো। পেট ঠাস হয়ে গেছে, অনেকটা খাবার, পোর্শন ওয়াইজ আমি বলবো বেশ ভালো। শুধু এই যে কুং পাও সিজলারটা নিয়েছিলাম, ওটা বেসিক্যালি চাইনিজ সিজলার, আমাকে একটু ওরা আমার মনে হচ্ছিল, কিন্তু ওরা নিজেরাই একটু কনফিউজ ছিল, ওটা ভুল করেছিল। ওভারঅল খাওয়ার টেস্ট ওয়াইজ বেশ ভালো, স্পেশালি আমার লেমন গ্রাস কোরিয়েন্ডারটা বেশ ভালো লেগেছে। চিকেন স্যুপ আর ভেজ স্যুপের মধ্যে 20 টাকার ডিফারেন্স, কিন্তু ওরা চালাকি করে চিকেন অ্যাড করে এক্সট্রা 50 টাকা নিয়ে নেয়। যাই হোক, বিলিং এর সময় দেখে যখন বললাম, তখন ওনারা ওটা কারেকশন করার জায়গায় উল্টে সরি বলে ম্যানেজ করে দিল, ওদের মিস্টেকটা রেকটিফাই করলো না। যদিও অ্যাকচুয়াল প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি বা পোর্শন কম, তবে টেস্ট প্রত্যেকটারই ভালো। তবে ডিসকাউন্টেড প্রাইস দেখতে গেলে অনেক সস্তায় খাওয়াটা হয়ে গিয়েছিল। তবে কুং পাও চিকেন ডাম্পলিংস এর প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, যেহেতু 550-র মধ্যে চিকেন পিসেস গুলো মাত্র 5 পিস। তবে ডিসকাউন্টেড প্রাইসের মধ্যে অ্যাটলিস্ট ফিশের আইটেম গুলো রাখতে পারতো, কেননা জেনারেলি ম্যাক্সিমাম জায়গায় ফিশটা বাসাই দেওয়া হয়, ভেটকি আজকাল খুব কম জায়গায় আমি দেখছি। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, যেহেতু খাওয়ার টেস্টটা বেশ ভালোই, সেই জন্য নেক্সট টাইম গিয়ে ওদের বাকি আইটেমগুলো ট্রাই করার ইচ্ছে রইল। তবে প্রাইসটা একটু যদি ওরা রিজনেবল করে, মনে হয় আরো ডিমান্ড ওদের বাড়বে। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ডু শেয়ার।